আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমাদের মহিপুরের কিছু সংখ্যক সমাজসেবক ব্যক্তি আসলে আমাদের সামান্য এই টেক্কেরি রাস্তায় কিছু গাছ লাগাইতেছে। এই ভিডিওটা আপনাদের তুলে ধরবো। আজকে শুরু করলাম ভিডিওটা, সবাই ভিডিওটা দেখবেন আশা করতেছি। মহিপুরের সমাজসেবক যারা আছেন তারা অবশ্যই এই গাছগুলো আনছেন আমাদের এই কেরি রাস্তা লাগানোর জন্য। অবশ্যই তাদেরকেও দেখাবো। এর আগে গাছগুলা আপনাদের দেখাইতেছি। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই প্রথমত আমাদের এখানে এই কৃষ্ণচূড়া গাছটি এখানে প্রথমত লাগানো হয়েছে। এরপরে আছে আপনারা দেখতেছেন রাধাচূড়া গাছ, এখানে সুন্দর মতো জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আসলে এভাবে সমাজ সেবার কাজে আমাদের সবাই আগানো উচিত। কি সুন্দর জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে গাছগুলো। এখানে সমাজসেবকের আমার এক চাচা আছে, মন্টু ভদ্র, এখানে কাজ করতেছেন আমাদের কবির ভাই। আসলে গাছগুলো সুন্দর করে লাগাইতেছে। এগুলো আমার চাচা মন্টু ভদ্র। দর্শক, আসলে এটা মহিপুরের সমাজসেবক, আর একটি সংস্থার নাম মহিপুর বাতিঘর। তারা কয়েকজন মিলে একটি গাছগুলো লাগাইতেছে, শুধু সমাজসেবার নামে এই গাছগুলো লাগাইতেছে। দর্শক, গাছগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি তারা কীভাবে লাগাইতেছে। অবশ্যই সবাই দেখবেন। এগুলো আনা হয়েছে আপনাদের এই গাছগুলো লাগানোর পরে সুন্দর মতো বেড়া দেওয়ার জন্য। অবশ্যই দেখবেন। দেখেন তো কত সুন্দর গাছগুলো লাগাইতেছে এবং বেড়া দিতে আছে। মহিপুর বাতিঘর সংলগ্নে এই গাছগুলো লাগানো হইতেছে। এদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই, যেন তারা এভাবে ভালো কাজ আরও করতে পারে। তাদের জন্য দোয়া রইল, এই সংগঠনের জন্য। এই বাতিঘর যেই সংগঠন নতুন হয়েছে মহিপুরে, তাদের সবাইর জন্য দোয়া রইল। দর্শক, একটি চারটা এবারে এরকম চার খুবই কম দেখা যায়। এই চারের পরও তারা এই গাছগুলো লাগাইতেছে। এই গাছটির নাম বলা হয় সোনাইল গাছ। দর্শক, আমি জানি এই গাছটির নাম, যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দর্শক দেখেন কত দূর, ওই রাস্তা থেকে এখান তারিখ চলে আসে তারা। দর্শক, বাতিঘরের একজন সদস্য আমার চাচা, দেখেন কি কষ্ট পরিশ্রম করতেছে। ভালো কাজ করতে হলে ভালো মন মানসিক হতে পারে। দেখেন, এক মুরব্বী মন মানসিক যদি ভালো না হয় তো তাহলে এত রৌদ্রের ভিতরে এই কাজগুলো করতে পারতো না। এদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আর এদের সংকটের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসলে এখানে যদি এত সুন্দর গাছ লাগানো হয়, একদম লেকের মতো হবে, সুন্দর একটি পার্কের মতো হবে। দর্শনার্থী যারা আসবে অবশ্যই উপভোগ করতে পারবেন। দর্শক, এরকম চার আর কে কখনো পাড়াইছেন কিনা অবশ্যই আমার এই কমেন্টে জানাবেন। এই চার পাড়াইয়া আমাদের এই সংগঠনের লোকগুলো কাজ করতেছে। এটা ইউসুফপুর নামে পরিচিত, ইউসুফপুর লেক নামে আসলে এই জায়গাটি পরিচিত। হাল্লা রাস্তায় আমরা গাছ লাগাইতেছি পরকালের জন্য। আমরা তো নিজের উদ্যোগী বন্ধু সম্মিলিত আমাদের বাতিঘর সংগঠন, আমরা প্রায় 2500-এর মতো তালের বিচি লাগাইছি। আর আমরা প্রায় 300 গাছ লাগাইতেছি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া এবং ওই সোনাইল। এই 300 গাছ আমরা খায়ের জমিতে সৌন্দর্যের জন্য আল্লাহ রাস্তায় লাগাইতেছি। আমাদের এর প্রতি কোনো দাবি নেই, আমরা স্বেচ্ছায় লাগাইতেছি। দর্শক, আজকের মতো আমি মোহাম্মদ ফারুক নাজির এখানে বিদায় নিতেছি। আর এই বাতিঘর নামে সংগঠনটি, এদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, এরকম যেন তারা ভালো কাজ আরও সামনের দিকে করতে পারে। আল্লাহ হাফেজ।